যেখানে রথ চলে গতিতে, জগন্নাথের ইচ্ছায় সেখানে গতিতে চলে। মেলাবেন, উল্টো হাতে মেলাবেন আপনার কথাটা। আমি অনেক বুদ্ধি, অনেক কিছু চিন্তা করেও ওখান থেকে আমি সরাতে পারবেন। যেখানে দাঁড়ানোর ইচ্ছা তার, কোনো এক কারণে ওখানে দাঁড়িয়ে যাবে, আর যেখানে দাঁড়াবে না চলতেই থাকবে, চলতেই থাকবে। সেজন্য ভগবানের ইচ্ছায় সবকিছু চলে। আর এই জগতে যা কিছু হচ্ছে ভগবানের ইচ্ছাই হচ্ছে। সে ভালোও হবে, মন্দও হবে। রোগ শোক দুঃখ ব্যাধি রাগ হিংসা মন্দ নিন্দা দ্বন্দ্ব সব ভগবানের দ্বারাই হচ্ছে। কেন কি করে হলো না? আমি চাইছি ওর সঙ্গে ঝগড়া করবো, ভগবান তো আমার হৃদয়ে আছে, ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। তুমি তো ইচ্ছা প্রকাশ করেছিলে, আমার তো দিলে কেন? ভগবান আমার হৃদয়ের কথা বলে। আজকে সুশান্ত বাবুকে ব্যবস্থা নিচ্ছে, আমি দাঁড়াও, আমি ভাবছি ভগবান তো আমার হৃদয়ে আছেন। সুশান্ত বাবুকে বড় কথা বলে দিলাম একটা। হ্যাঁ, হয় না, হয় না? ঠিক বলছি? ভগবান আমাদের হৃদয়ে আছে। ঈশ্বর সর্বভূতানাম হৃদেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ং সর্বভূতানি যন্ত্র রূঢ়ানি মায়া। প্রত্যেকটা জীবের হৃদয়ে ভগবানের একটা অংশ, পরমাত্মা রূপে তিনি আছেন। আমাদের মনের কামনা বাসনা, আমাদের চাওয়া পাওয়া সব তিনি জানেন। তিনি আস্তে আস্তে পূরণ করছেন। তাই কখনো দুঃখ কখনো সুখ। যেটা আমার প্রয়োজন ছিল না, আমি বলছি না ওটাই আমার দরকার, আমাকে দুঃখ পেতেই হবে, আমাকে দুঃখ পেতেই হবে। ওই জায়গায় ভগবান বলতে পারেন আমি তোমাকে সিগন্যাল দিয়েছিলাম, করো না, যেও না। এরকম হয় না আমাদের কোনো 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 বিষয় হয়, দরকার নেই, ঝামেলা হবে, ওখানে যাওয়ার দরকার নেই, যাবো না। আবার না যাই তো ব্যাস, গিয়ে ওখানে নানান রকমের সমস্যায় জড়িয়ে গেল। ভগবান আমাদের হৃদয়ে আছে। এখানে বলছে এই মতো গৌর শ্যামে দোহে ঠেলা ঠেলি। ও মশা বসে এই মতো গৌর শ্যামে দোহে ঠেলা ঠেলি স্বরেথে শ্যামেরে রাখে গৌর মহাবলী। এইভাবে চৈতন্য মহাপ্রভু এবং জগন্নাথ দেবের মধ্যে ঠেলাঠেলি হচ্ছিল। তাহলে অচল ভগবান কে? কে অচল ভগবান কে? জগন্নাথ। সচল ভগবান কে? চৈতন্য মহাপ্রভু। দুদের মধ্যে ঠেলাঠেলি হচ্ছে। যে পিছনে যাবে না, তুমি আগে যাও, তুমি আগে যাও। দেখুন মহাপ্রভু লীলা, এই রথের রথের লীলা এটা। চৈতন্য মহাপ্রভু এবং জগন্নাথ দেবের মধ্যে ঠেলাঠেলি হচ্ছিল এবং মহাবলী শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবকে তার রথে অধিষ্ঠিত রেখেছিলেন, রথে বসিয়েছেন। নাচিতে নাচিতে প্রভুর হইলা ভাবান্তর হস্ত তুলি শ্লোক পড়ি করে উচ্চ স্বর। যখন শ্রী চৈতন্য মহাপ্রভু নাচছিলেন তখন তার ভাবান্তর হচ্ছিল এবং তিনি দুহাত তুলে উচ্চ স্বরে শ্লোক পড়ছিলেন। এইবারে এই যে রথে ভগবান জগন্নাথ দেবকে বসিয়েছেন, তিনি অচল রূপে আছেন, আর সচল রূপে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি বলছেন দেখুন, খুব সুন্দর সুন্দর। কৌমার হর শৈব হি বরস্তা এব চৈত্রসপা তে চন্মিলিত মালতি সুর ভয় প্রৌঢ়া কদম্বা নীলা সাধৈবাস্মি তথাপি তত্র সুরত ব্যাপার লীলা বিধৌ রেবারধোষি বেতসি তরুতলে চেতহ সমুৎকণ্ঠতে। যিনি কৌমার কালে রেবা নদীর তীরে আমার চিত্ত হরণ করেছিলেন, তিনি এখন আমার পতি হয়েছেন। এখন সেই চৈত্র মাসের জ্যোৎস্নালোকিত রজনীতে সেই প্রস্ফুটিত মালতী পুষ্পের সৌরভ রয়েছে, আর সেই মধুর সমীরণ কদম্ব কানন থেকে প্রবাহিত হচ্ছে। সুরত ব্যাপার লীলাকার্যে আমি সেই নায়িকা উপস্থিত, তথাপি আমার চিত্ত এই অবস্থায় সন্তুষ্ট না হয়ে রেবা নদীর তীরে বেতসী তরুতলের জন্য নিতান্ত উৎকণ্ঠিত হচ্ছে। বুঝতে পারেন এখানে
চৈতন্য মোটামুটি উচ্চ মার্গে যেগুলো একটু শান্ত তো লাইটটা জ্বলছে না আমাদের? হ্যাঁ লাইট দিয়ে হ্যাঁ ওটা হ্যাঁ এবার দেখি এবার ভালো লাগে। খিচুড়িও হবে জয় জগন্নাথ কি জয়। মহাপ্রভু রাধারানী আছে আমাদের মাতাজি আছে, মাতাজি আমাদের জগন্নাথের মাসি। এই জগন্নাথের মাসি হলি আপনারা সবাই দর্শন করুন, জগন্নাথের মাসিকে দর্শন করুন। যার এত চেষ্টাতে আজকে সম্ভব হয়েছে জগন্নাথের কৃপাতে। সবাই জগন্নাথের মাসির জন্য আশীর্বাদ করি, আর সুস্থ থাকেন, জগন্নাথের ভালো সেবা হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সোনারপুর ভজনপুরে ছিলেন, সেখানে সেবা পুজোর যেমন সুযোগ করতো, ওটা দ্বারকা। দ্বারকা থেকে মাসির বাড়ি এটা বৃন্দাবন এই থাকবে। এই বৃন্দাবন হচ্ছে মাসির বাড়ি, এটা হচ্ছে বৃন্দাবন। তার মানে রাধা মাধব প্রচার কেন্দ্র, যেটা আমাদের সুশান্ত প্রভুর যে গৃহ মন্দির, ওটা হচ্ছে দ্বারকা। দ্বারকা থেকে ভগবান রথে চেপে বৃন্দাবনে এসছে, আবার ফিরে যাবে। কেন? ওই যে 16,108 জন গোপী, তারা তো তাকে ছাড়তে চায়নি, চেয়েছিল। সেই রাধারানী গৌরাঙ্গ মহাপ্রভুর ভাব নিয়ে, গৌরাঙ্গ মহাপ্রভু রাধারানীর ভাব নিয়ে সেই কৃষ্ণ আর রাধার যে লীলা, এই প্রথম প্রার্থনা শুরু করেছে। বুঝতে পারছেন? আমি এতটা গভীরে যাচ্ছি না, কারণ আপনারা আগে নিচের গুলো আগে ওয়া কথা পড়তে হবে ভালো করে। হরে কৃষ্ণ, তাই না নাকি না? আগে ওয়া কথা না চিনলে তো আমরা বলবো। আগে বেসিক জিনিসটা জানুন। বেসিক জিনিসটা এই যে কৃষ্ণ জগন্নাথ, আর রাধারানী গৌরাঙ্গ মহাপ্রভু, সেই লীলাটা এবার জগন্নাথ পুরীধামে গিয়ে রথে বসিয়ে প্রার্থনা শুরু করেছে। শুনুন সবাই আপনারা। ব্রজে ব্রজে তোমার সঙ্গে যেই সুখ আস্বাদন, সেই সুখ মহাসমুদ্রে ইহা নাহি এক কণ। গোপনে প্রার্থনা করছেন, হে কৃষ্ণ, তুমি আর আমি সেই ব্রজ ছেড়ে কবে কোথায় চলে এসেছি। চলো আমরা সেই ব্রজে ফিরে যাই। ব্রজের সেই সুখ আমরা কোথাও পাচ্ছি না, আমরা ব্রজের সুখ কোথাও পাবো না। চলো কৃষ্ণ, তুমি সেই বৃন্দাবনে ফিরে চলো। বৃন্দাবনবাসী ব্রজ গোপ গোপীরা তোমার সেবার জন্য অপেক্ষায় আছে। আর মা যশোদা, মা রোহিণী তোমার সেবার জন্য প্রস্তুত। তারা সবাই মৃতপ্রায় হয়ে গেছে। কৃষ্ণ কৃষ্ণ, তুমি সেখানেই ফিরে চলো। আমরা সেই ব্রজে ফিরে গিয়ে ব্রজের সেই সুখ আস্বাদন করি। প্রার্থনা করছি, এবার আমি ব্রজে যাব গৌর কৃপা পেলে। এবার আমি ব্রজে যাব গৌর কৃপা পেলে। যেথাক পশু পাখি লতা পাতা কৃষ্ণ কথা বলে। যেথাক পশু পাখি লতা পাতা কৃষ্ণ কথা বলে। দাদু দেখবে ব্রজে যাব গৌর কৃপা পেলে। কৃষ্ণ কৃষ্ণ সবাই বলে, ও কৃষ্ণ তুমি সেই ব্রজের কৃষ্ণ, ফিরে চলো। কৃষ্ণ কৃষ্ণ সবাই বলে, ব্রজের সবাই কৃষ্ণ বিরহে মৃত প্রায় হয়েছে। কৃষ্ণ তুমি ফিরে চলো। গৌর দেবানন্দ।
সেই ব্রজের কৃষ্ণ এসে জগন্নাথ রূপে লীলা করছেন, আর চৈতন্য মহাপ্রভু রাধা সে রাধা হয়ে বলছে চলো ফিরে চলো। ব্রজে তোমার সঙ্গে যেই সুখ আস্বাদন, সেই সুখ মহাসমুদ্রে ইহা নাহি এক কণ। এখানে এক কণাও সেই ব্রজের সুখ নেই। আমরা বলছিলাম না একটু, ব্রজের যে এখনো আজও ব্রজের যে আনন্দ, ব্রজের যে রূপ, ব্রজের যে দৃশ্য, আপনি না দর্শন করলে, না শ্রবণ করলে, না বিশ্বাস করলে আপনার চেতনা পরিবর্তন হবে না। তাই বৃন্দাবন ধাম কি জয়। আমার লইয়া পুনলীলা করহ বৃন্দাবনে, তবে আমার মনোবাঞ্ছা হয়তো পূরণে। কে বলছেন? বলছেন কে বলছেন? কে বলছেন? শুনছো? শুধু সুর শুনছো। ও তো ভালো সুর করছে, বা শুনছে, কিন্তু প্রভুর কথা কি হলো সেটা বললো। আমরা শোনা এরকম হয়, যার জন্য আমাদের বিশ্বাসটা টলমল করে। আমরা এরকমই শুনি, সেজন্য আমাদের বিশ্বাসটা অটুট নয়। যাদের বিশ্বাসটা দৃঢ় হয়ে গেছে, তাদের কোনো শক্তি থামাতে পারবে না, একমাত্র ভগবান ছাড়া থামাতে পারবে না। শুনি না তো, এখানে বসে আছি, মন কোথায় ঘুরছে। আমার লইয়া পুনলীলা করহ বৃন্দাবনে, তবে আমার মনোবাঞ্ছা হয়তো পূরণে। সেই রাধারানী সেই রাধারানী কি বললেন? বলছেন কৃষ্ণ তুমি এখন জগন্নাথ রূপে রথে বসে আছো, আর আমি সেই রাধা গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে রথের সামনে নৃত্য করছি, গোপনে প্রার্থনা করছি, চলো চলো ফিরে চলো।